জয় গৌর জয় জগন্নাথ। তো আমরা এখন যাচ্ছি বাজারে, আর এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। আপনারা দেখতে থাকুন পুরো ব্লগটা। সামনেই স্নানযাত্রা, মানে সামনে বলতে আগামী পরশুদিন অর্থাৎ বুধবারে স্নানযাত্রা, আর আজ হচ্ছে সোমবার। তো চলুন বাজারে স্নানযাত্রারই কিছু কেনাকাটি করার জন্য, তাছাড়া রথযাত্রারও কয়েকটা জিনিস আনতে হবে, সব মিলিয়ে বাজারে যাওয়া। চলুন আপনাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, বাঁচলে অসুবিধা নেই। হ্যাঁ, এটা ঠিক আছে। তো এখানে নিয়ে নিলাম এই দুটো কাপড়ের রং দেখে তো আপনারা বুঝে গেছেন যে এই কাপড়গুলো কেন নেওয়া হচ্ছে। তো এখন সকাল থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি, আর এখন কি করতে বসেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এখানে হচ্ছে কাপড় আছে, মানে এই কাপড়টা দিয়েই আগামীকালকে স্নানযাত্রার পোশাক তৈরি হবে। তো এটা এখন পোশাক বানাবো, তার জন্য মাপ মতো নিয়েছি, পিন করে নিয়েছি। এখন এটাকে কেটে তারপরে পোশাক তৈরি হবে। চলুন তৈরি করি, তারপরে শেয়ার করছি আপনাদের সাথে। আমি পোশাক বানানোর ভিডিও এর আগে অনেকবার চ্যানেলে পোস্ট করেছি, আর এবার আর দিচ্ছি না, কেননা অনেক ব্যস্ততা রয়েছে। এরপরে আরও অনেক সেবা আছে। একটু আগে একটা ব্লগ সম্পূর্ণ করলাম, মানে এই ব্লগটার আগে আপনারা যে ব্লগটা দেখেছেন সেই ব্লগটা কিছুক্ষণ আগে কমপ্লিট করলাম। তারপরে আবার গতকাল থেকে যে ব্লগটা কন্টিনিউ হচ্ছিলো স্নানযাত্রার প্রিপারেশনে, সেটা আবার এখন শুরু করলাম। এখন পোশাক তৈরি হবে। তারপরে এটা তো স্নানযাত্রার পরে, মানে স্নান করে উঠে জগন্নাথ যে পোশাক ধারণ করবে সেটা, কিন্তু স্নানের সময় জগন্নাথ, মানে অভিষেকের সময় জগন্নাথ যে পোশাক পরবে সেটা এখনও তৈরি করা হয়নি, সেটা তৈরি করব। গতকালকে সব কিছু কিনে আনা হয়েছে কাপড়। তো তারপরে আবার ফুলের মালা তৈরি করতে হবে, ওটা বিকেলের পরে করব। ফুলের মালা, তারপরে কিছু ড্রাই ফ্রুটসের মালা, দেখি কী দিয়ে মালা তৈরি করা যায় সেগুলো তৈরি করতে হবে। এক এক করে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। অবশ্যই পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। জয় নিতাই। জয় নিতাই। তো এখন পোশাক তৈরি করে এখন বসেছি আরও একটা পোশাক তৈরি করতে। এটা হচ্ছে সেই পোশাক যেটা পরে জগন্নাথের অভিষেক হবে। তো সাদা পোশাক। আর আমি যে কাজটা করছি সেটা হচ্ছে, গতবার যে কাপড়টা আনা হয়েছিল সেটা তো খুব ভালো ছিল, মানে ওটার সাইডে সুন্দর মেরুন কালারের পাড় দেওয়া ছিল, কিন্তু এটাতে পাড় নেই, এটা পুরোটা সাদা কাপড়। তো ওই জন্য হয়েছে সমস্যা, পুরোপুরি সাদা কাপড় তো পরানো যাবে না। তাই ভাবছি যে বর্ডারগুলো লাল রঙের ফেব্রিক দিয়ে করে দিই। তো একটু এই ঘরে এলাম, দেখলাম দেখতে যে মা কী করছে। এই যে এই ওপরের চূড়া বানানোর জন্য এই স্ট্রাকচারগুলো লাগাতে হবে, তার উপর দিয়ে কাপড়টা থাকবে। তো মা এগুলো একটা একটা করে লাগাচ্ছে। আর এখন এগুলো দেখতে না কেমন যেন, মানে মাকড়সার পায়ের মতন লাগছে, কিন্তু পরে ভালো লাগবে দেখতে। তো আমার স্নানযাত্রার পোশাক বানানো হয়ে গেল, দেখাই এখন আপনাদেরকে। এই যে সবুজ রং দিয়ে এই পোশাক তৈরি হয়েছে, যেমনটা আপনাদেরকে দেখালামই তখন কাপড়টা, সেটা দিয়ে তৈরি হয়েছে। আর এই পোশাকটা জগন্নাথ স্নান করে, মানে অভিষেক হয়ে যাওয়ার পর তারপরে ধারণ করবে, আর এটার সাথে এই ওড়না। আর এখন দেখাই যেটা ধারণ করে জগন্নাথের অভিষেক হবে। এই যে এটা হচ্ছে জগন্নাথের পোশাক, যেটা পরে জগন্নাথ স্নান বেদিতে বসবে। তো এই কাপড়টা পুরোটা সাদা ছিল, কিন্তু যেমনটা আপনাদের বললামই যে এখানে ফেব্রিক দিয়ে এভাবে রং করেছি, দেখতে কিন্তু খুব ভালো লাগছে সাদা আর লালের ওপর। আর এটা হচ্ছে এর ওড়না। আর এটা হচ্ছে আমাদের যে ছোট্ট জগন্নাথ বলরাম আর সুভদ্রা দেবীর যে বিগ্রহ আছে, মানে ছোট্ট যে আছে, সেই তাদের পরানোর জন্য এটা একটা মানে শাড়ি মতন, তারা খুব ছোট যেহেতু,
বিগ্রহ, তো তার জন্য তাদেরকে পরানোর জন্য এটা শাড়িটা আমি দেখি কেমন করে পরাতে পারি। যদি না হয় তাহলে এরকম মতন জামাই বানিয়ে দেবো, আর যদি পরাতে পারি তাহলে এভাবেই পরাবো। তো এগুলো হলো পোশাক স্নানযাত্রা। তো এই পোশাকগুলো বানাতে বানাতে কিন্তু দুপুর হয়ে গেছে, আর জগন্নাথের মধ্যাহ্নকালীন ভোগ হয়ে গেছে। এখন আমরা প্রসাদ পেতে যাব। তো আপনাদের সাথে আবার বিকেলবেলা কথা হচ্ছে। মানে যখন জগন্নাথের কিছু শৃঙ্গারের জিনিস বানানোর ইচ্ছা আছে, কিছু মালা, কিছু মাথার মুকুটের কিছু বানানোর ইচ্ছা আছে, সে বিকেলবেলা বসবো। তো তখন আবার আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করব, তখন আপনাদের সাথে আবার কথা হবে। আর আজ বিকেলবেলা জগন্নাথের শৃঙ্গার আপনাদের দর্শন করাবো, মানে সন্ধ্যের সময়। এখন তো জগন্নাথ বিশ্রামে আছে, তো সন্ধ্যের পরে, সন্ধ্যা রাতি হয়ে যাওয়ার পর আপনাদেরকে জগন্নাথের শৃঙ্গার দর্শন করাবো, আর আপনাদের সাথে বিকেলবেলা কথা হচ্ছে। যায়নি তাই এখন আমরা প্রসাদ একটু ভিডিওটা আবার অন করলাম। সেটা হচ্ছে এই যে এখন দেখায় আপনাদেরকে রথের চূড়াটা কত দূর কাজ সম্পূর্ণ হলো। এগুলো সব কিন্তু মা একা একাই করছে। আমি তাই ভাবছি কীভাবে করছে এত সুন্দর করে। আমি তো এদিকে পোশাক বানাচ্ছি, আজকে তার রথের এদিকে আসতে পারছি না, খালি সকালে একটু রঙটা কমপ্লিট করতে পেরেছি। আর মা এগুলো সব একটা একটা করে লাগিয়ে লাগিয়ে করছে। এখনও আরও আবার এগুলো সব মা কাটতে গেছে। এর উপরে আরেকটা এরম ধরনের স্ট্রাকচার লাগবে, এর উপরে, তার উপরে আরেকটু উঁচু হবে, মানে এতটা উঁচু তো হবেই। এই হচ্ছে অবস্থা। চলুন এখন প্রসাদ পেয়ে আসি। জয় নিতাই, জয় গুর, জয় জগন্নাথ। তো যেমনটা বলেছিলাম আপনাদেরকে যে এখন বসবো কিছু গয়না বানাতে। তো এখন বানাচ্ছি জগন্নাথের জন্য খুব সুন্দর একটা মালা, আগামীকালকে পোশাকের সাথে পরার জন্য। তো এটা হচ্ছে মালার লকেট, হয়ে গেছে প্রায়। লাস্টে এই চেনটা দিয়ে দিচ্ছি, তারপরে আরও কিছু যদি মনে হয় পুঁতি লাগাবো, নাহলে এতটাই রাখবো। জানাবেন আপনারা কমেন্টে যে কেমন লাগছে দেখতে। এমনি কিন্তু সামনে থেকে বেশ ভালো লাগছে। তো এখানে লকেটটা বানানো হয়ে গেল, এখন এটা শুকাতে থাক। এই যে মালাটা সম্পন্ন হয়ে গেছে, এত সুন্দর লাগছে দেখতে। আগামীকাল যখন জগন্নাথ ধারণ করবে তখন আপনারা দেখতে পারবেন যে জগন্নাথকে ধারণ করানোর পর মালাটা শোভা আরও কত বেড়ে যাবে। তো এখন যেটা করছি সেটা হচ্ছে এই যে আসনের পেছনে যেগুলো ঝোলানো ছিল এগুলোকে খুলছি, কারণ নতুন কিছু আবার লাগাবো পেছনে ব্যাকগ্রাউন্ডে। তাই তো এখন আপনাদের সাথে শেয়ার করছি একটুখানি যে কী কী মালা তৈরি করলাম। এখন বাজছে রাত 11টা মতন, এখন মালা তৈরি করা হয়ে গেছে। দেখাই কিসের কিসের মালা তৈরি হয়েছে। এই যে মালা তৈরি হয়েছে, শুধু নীলমণির জন্যই তৈরি হয়েছে করেছি। একটা হচ্ছে আঙুরের মালা, আরেকটা হচ্ছে এলাচ দিয়ে। তো দেখি যদি সকালবেলা বাগানে গিয়ে সাদা ফুল পাই, কেননা আমাদের না গাছগুলোতে একদম ফুল টুল কিছু ফুটছে না, কি যেন গরমের জন্য নাকি। তো যদি পাই ভালো ফুল, নইলে তো ছাদে যেতে হবে। তো ভালো ফুল পেলে সেটা দিয়ে মালা হবে, নইলে তো অগত্যাই ফুল দিয়ে করতে হবে, আর কিছু করার নেই। গরমে একটা গাছেও ভালো ফুল হচ্ছে না। আর আমি ভিডিওটা আর বড় করছি না, এখানে সম্পূর্ণ করছি, কেননা আমি ভিডিওটা মানে আর কন্টিনিউ করতে পারছি না, এত কাজ আছে এখন। এরপরে আরও অনেক সেবা আছে, এখন এগুলোকে ফ্রিজে রেখে আসবো। তারপরে প্রসাদ পাবো, পেয়ে তারপরে জগন্নাথের আসনটা একটুখানি ঠিকঠাক করে গুছিয়ে রাখবো। এখন তো রাত ওই বললাম যে 11টা মতো বেজে গেছেই, সব ঠিকঠাক করে গুছিয়ে টুছিয়ে রেখে তারপরেও আরও অনেক সেবার কাজ আছে। তো আমি আর ভিডিওটা কন্টিনিউ করছি না, এখানে সম্পূর্ণ করছি। আর এরপরে নেক্সট ভিডিও আপনারা দেখতে পারবেন জগন্নাথের মহাভিষেক বা দেবস্নান পূর্ণিমার মহাস্নান দর্শন করতে পারবেন। তো জয় নিতাই, জয় গৌর, আর শুভরাত্রি।